ভাই কি পরিমাণ যে কামড় কামড়াইছে আমারে মধুপোকে, এটা যদি আপনারা দেখতেন তখন তাইলে আপনারা বুঝতে পারতেন যে একটা মানুষে নরম করার জন্য বিশেষ কোনো অস্ত্রর দরকার হয় না। সাধারণ একটা আল্লাহ তাআলার সৃষ্টি, সাধারণ একটা পিঁপড়াই যথেষ্ট। তো আমাদের মাঝে হিংসা থাকে, অহংকার থাকে, কিন্তু এগুলো থাকা উচিত না। কারণ আমরা মানুষ, সব কিছুতেই আমরা মানে একেবারে অসহায়। সেই ক্ষেত্রে আমাদের কিছু কথা বলার আগে বা কিছু কথা মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে আমাদের উচিত সবার 100 বার ভাবা, সর্বনিম্ন। তো 100 বার ভাবলে হইবে কি, দেখা যাবে আপনার বিবেকের চোখ খুলে যাইবে, পাশাপাশি আপনার অন্তরের চোখ খুলে যাইবে। তখন আর ওই জিনিসটা মানুষে বলতে পারবে না যে আমার এই মুহূর্তে এই কথাগুলা বলাটা আসলে ঠিক হলো কিনা। তো আমরা অনেক ক্ষমতার বল দেখাই, পাশাপাশি আমরা এই করি হালামু, সেই করি হালামু, কাটতে হালামু, চিরিয়ে হালামু, এইরকম অনেকটা মানুষ রাগের মাথায় অনেক কথা বলি। দিন শেষে আমাদের এই এই সমস্ত মানে রাগগুলা রাখাটা উচিত না, বা এই সমস্ত কথাগুলো আমাদের বলা উচিত না। কারণ দেখেন, আমি আমার থেকে বলি, আমি কখনো মানুষরে ওইভাবে মানে ডাইরেক্ট কথা বলি না যে আমি তোমারে মানে এইটা করবো ওইটা করবো, তোমার বংশ, তোমার ছেলে মেয়ে, ঠিক আছে, এরকম কথা বলি না। কারণ আমাদের একটা ছোটোবেলা থেকে জানি যে আজকে সকালে আমি যে অবস্থানে আছি, বিকেলে ওই অবস্থানে আমি নাও থাকতে পারি। এটি হলো একটা আদর্শ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারণ সে আদর্শের পরিপ্রেক্ষিতে আমাদের যে কোনো সম্মুখীন হইতে হয়, যেমন একটা অন্তরের চোখ দিয়ে, যেমন আমি আপনার বলি, যেমন সাপোজ উদাহরণ, আমি ফার্স্টে ভিডিওর একটা কথা কিন্তু আমি বলছি যে আমার কি পরিমাণ মানে কামড় দিছে মৌ পোকায়, অর্থাৎ মৌ পোকার কারণ কামড় দিছে যখন আমাকে আক্রমণ করছে, তখন আমি বুঝতে পারছি যে আসলে যে আমাদের মানুষ কিন্তু আমরা সবসময় একেবারে মানে অসহায়। যেমন আমার হাতে যদি তখন অস্ত্রও থাকতো যে কোনো, বা বড় কোনো বোমাও থাকতো, তো কাজ হইতো না। কারণ আমাদের আক্রমণ যে অবস্থায় আমি আছি, ওই অবস্থাটায় আমার কী অবস্থান আছে এইটা আমার বোঝা উচিত। তো আমি যখন আমাকে কামড়গুলো দেয় মৌ পোকায়, তখন আমি একটা কাজের উদ্দেশ্যে গেছি। যখন আমি কখনো ওইভাবে মৌ পোকা কামড়ের উদ্দেশ্যে আমি যাই না, বা ওখানে গেছি আমি শুধু একটা ভিডিও শ্যুট করার জন্য। তো ইতিপূর্বে আমি ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুকে পোস্ট দিছি, আপনারা দেখছেন। যারা যারা দেখেন অবশ্যই ওখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা রিস্কের ভিতরে আমি কাজটা করছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার ওই মুহূর্তে ওই রকম আক্রমণ করবে। তো যাই হোক, আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ তাআলা আমাদের দেখা যায়। বন্ধুরা, এইটা কি ফুল আপনারা কেউ কি জানেন? আমার ভিডিও করতে করতে এটা কাছে আসলো, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আক্রমণ অবস্থায় আমার মনে হয়েছিল যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করছে খুব অসহায়, মানুষ খুব অসহায়, আবার মানুষ খুব শক্তিশালী, এইটাই মনে হয়েছিল। দেখেন আমাকে 30 থেকে 35টা কামড় দিছে মৌ পোকায়। দেখেন আমার এখনো চোখে এরকম কালো দাগ পড়ে আছে। তো ভিডিওটা যখন নিতেছিলাম তখন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুন্সি রফিক ভাই তো আমাকে লিফট দেওয়ার জন্য আমাকে তার গাড়িতে নিল। আমাদের যে ব্রিজ আছে ওই ব্রিজের ওখানে নামাইবে। এই রফিক ভাইয়ের অনেক অবদান আমি বেড়ে ওঠার, অর্থাৎ
ছোটবেলা যখন আমি শিশু ছিলাম তারে অনেকটা মানে ভালো আমাকে সে বাসছে, আমিও এখনো বাসি। সে আমাকে কোলে পিঠে করছে এরকম, ঠিক আছে। সে আমাদের যখন ধান কাটার কাজ করতো তখন তার কোলে ওঠার জন্য আমি মানে ওই সময় পাগলের মতো হইতাম, হয়তো বুঝতে পারতাম না। তো মানুষের একটা টান থাকে, সেই থেকে আমার জানে ভালো। তো আমরা একসাথে থাকি, চলাফেরা করি। আমি মনে হয় এসে পড়ছি বন্ধুরা, আরেকদিন এই ব্যাপারে কথা হইবে। এই আমাদের মুন্সি রফিক ভাই, তো গান ভাই দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম যে মানুষ হিসেবে আমরা খুব দুর্বল আবার শক্তিশালী, সেটাই তো। একটা পোকা বা একটা পিঁপড়ার কাছে আমরা খুবই দুর্বল। এটা মহান রব্বুল আলামিন আমাদের ওইভাবেই সৃষ্টি করে সেই দুনিয়ায় আমাদের পাঠাইছে। তো পাঠানোর পূর্বে আশরাফুল মাখলুকাত হিসেবে, আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের সেই দুনিয়া আগমন করছে। তো প্রিয় বন্ধুরা, এই কথা বুঝতে হবে যে আমাদের দল মত নির্বিশেষে আমাদের কোনো অহংকার বা ভেদাভেদ রাখলে চলবে না। কারণ দল মত নির্বিশেষে আমরা দিন শেষে মানুষ। আমি মারা গেলে সবাই, সব দলের মানুষ মোটামুটি জানাজায় আসবে। যদি এরকম হয় আবার অন্য কেউ মারা গেলে সেখানে আমি এবার যাব জানাজায়। তো এইভাবেই মানুষের প্রত্যেকটা জীবন অহংকারের জীবন বা অহংকার ছাড়া জীবন ইতি হইয়া মাটির নিচে তারা চলে যাবে। তো বন্ধুরা, আমি আরেক ভিডিওতে এই ব্যাপারে আরও আলোচনা করব। ভালো থাকবেন সবাই।